ভাই পাচ্ছেন তারা স্বঘোষিত বেইমান হিসেবে চিহ্নিত কিন্তু বিএনপির চেয়ারপারসন যখন 1986 সালে নির্বাচন সালে অন্ধকারে হাত মিলিয়ে তখন দেশটির সাংবাদিকদেরকে উত্তর দিয়েছিলেন এমনি একটি সময়ে উল্লাপাড়ার জেহাদের লাশ নিয়ে যখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলাম, আমার ডান দিকে বাঁ দিকে যে ছাত্রনেতারা এখন আছেন তাদের নেতৃত্বে সেই জেহাদের লাশের পাশে আসলেন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় দেশটিতে বেগম খালেদা জিয়া। তিনি এসে লাশের পাশে দাঁড়িয়ে আমাদের ছাত্র নেতৃবৃন্দকে বললেন, তোমরা একা ঐক্যবদ্ধ হও। তাৎক্ষণিকভাবে আমরা ডাকসু ভবনে 10 মিনিটের মধ্যে বসে জাতীয়বাদী ছাত্রদল সহ ছাত্রলীগ এবং ছাত্র মৈত্রী জাসদ ছাত্রলীগ সহ ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা বসলাম ডাকসু ভবনে। বসে সেদিন আমরা 10 মিনিটের মধ্যে দেশটি বেগম খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ হয়ে 22টি ছাত্র সংগঠন নিয়ে ডাকসুর নেতৃত্বে সেদিন আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশটি বেগম খালেদা জিয়াকে কথা দিলাম যে আমরা ইনশাল্লাহ এক হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। জিয়াদের লাশকে নিয়ে আসলাম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অপারেটর বাংলা ছাত্রদেশে নিয়ে এসে আমরা সেখানে শপথ করলাম যে স্বৈরাচার এরশাদের পতন ছাড়া আমরা ঘরে ফিরব না। সেদিন ডাকসুর সর্বদলীয় ছাত্রৈক্য সেদিন আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। পরের দিন 11ই অক্টোবর হরতালের আহ্বান করলাম। পরের দিন আমরা সেখানে আহত হলাম শাহবাগে। সেখানে ছাত্র নেতাদের মধ্যে অনেকেই আহত হয়েছে। আমার পাশে দাঁড়িয়ে আছে এখন যে জহিরুদ্দিন স্বপন, আমরা সকলেই আমরা আহত হয়েছি। সেই আহত হওয়ার পরে আমরা হসপিটালে ভর্তি হলাম। হসপিটাল থেকে এসে আবার কেন্দ্রীয় শহীদ মিনারে দাঁড়িয়ে আমরা সভা করলাম। এবং স্বৈরাচারের পতন হলো, ডাক্তার মিলন শহীদ হলো, টার্নিং পয়েন্ট হলো সেখানে আন্দোলনের সেখানে আমরা সকলে কাজ করে সেদিন স্বৈরাচারের পতন হয়েছে। আপনারা দেখেছেন দেশটি বেগম খালেদা জিয়া 15 দল 7 দল 8 দল নেতৃত্বে একটি গণমিছিল হওয়ার কথা ছিল। সেই গণমিছিলটি হওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে। সেখানে বেগম খালেদা জিয়া আসলেন, কিন্তু আরেকজন ব্যক্তি আসলেন না। বেগম খালেদা জিয়া সেই শহীদ মিনার থেকে নেতৃত্ব দিয়ে মিছিলকে শোক মিছিলকে নিয়ে গেলেন। সেখানে অন্যান্য দলের নেতারা ছিল, কিন্তু একজন নেত্রী আসলেন না। কেন? তিনি রাতের অন্ধকারে সাথে সাথে হাত মিলিয়েছে। দেশটি বেগম খালেদা জিয়ার যে আন্দোলন, তার যে আন্তরিকতা, সেটা আজকে ভাষায় প্রকাশ করা যাবে না। তার 16 বছর দীর্ঘদিন তিনি জানেন যে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেল খাটিয়েছে। ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু তাকে দেওয়া হয় নাই এবং আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বার তারা বিদেশে চিকিৎসা পেয়েছে, কিন্তু বিএনপির চেয়ারপারসন 3 বার প্রধানমন্ত্রী বীরুত্তমের উত্তরসূরি, একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে 3 বারের প্রধানমন্ত্রী ন্যূনতম চিকিৎসার ব্যবস্থা করেন না। কারণ তাকে সমপর্যনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল, সেটি এনসিপি হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। এবং আজকে কি প্রমাণ হয়েছে তার জানা যায় যে কোটি মানুষের উপস্থিতি এটাই প্রমাণ করে দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন ঐক্যের প্রতীক। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মা। দেশটি বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মা। তিনি বলেছিলেন, আমার ঠিকানা বাংলাদেশ, মানুষ, আমি বিদেশে যাব না। কিন্তু অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছে, এই মাটি ছেড়ে যাননি। যার জন্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কিভাবে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে আপনারা জানেন। তাকে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে তাকে চিকিৎসার জন্য সে বাইরে যেতে হয়েছিল। জামিন নিয়ে তিনি বাইরে চিকিৎসার জন্য রাজপথে প্রচার হয়েছে। তারপরে আপনারা জানেন আজকে জনাব তারেক রহমান তিনি দেশে এসেছেন, দেখেছেন অভূতপূর্ব সারা বাংলাদেশ তারা গ্রহণ করে নিয়েছে। তাই আজকে আমরা মনে করি
দেশটিতে বেগম খালেদা জিয়ার যে অসমাপ্ত কাজ এবং দেশটিতে জিয়াউর রহমানের যে অসমাপ্ত কাজ সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক লাইট চলতেছে একটু এখানে বসাই দিব আপনার এখানে বাবাকে একটু বসাই দিব এভাবে একটু এখানে বসাই দিব ভাই লাইট চলতেছে লড়া দিন তুমি পাইছো এখানে এখানে নাম হইলে দেখতেছি আরে ভাই ফালাই দিবেন তো সামনে দিয়ে এই কোন করার চেষ্টা এই বসে না আপনি আমি শুনতেছি আপনি কই আর এলেন আমরান ভাই কথা বলছিল যে আমার ডাক দিবেন নাম নেই আসলের মাঠে কে কারে খোঁজে কোন আমি তো আপনি খুঁজে পাই না ভাই আমার বাইরে আইসি কি না আমি খুঁজে পাই এখন আমার ভাই কি চলে গেছে না খুল দিব না কথা বল আবারও কথা খুঁজ দেয় না কোনো খুঁজ দেয় না দিবে আপনার লোক একটু আমি ওই আকাশ ভাই খলিল ভাই আপনার ওই বাসায় আসতে পারবেন এখানে আসতে পারবেন কে আনলে হ্যাঁ এই বড় ভাই একটু দেখিয়ে দিল বড় ভাই কেন না বললাম যে ওই পাশে চলে যায় আপনার সামনে কান না পুলিশ দেখে না পুলিশ দেখলে আবার ঢাকা আমার ভাইয়ের বক্তব্য আমি তো আমি খুঁজতেছি আমি খুঁজতে আছি পুরোটা কই ওইখানে নিব লেট আইছে আমরা ডাকাই না ভাই আপনার মোবাইলটা বসে দেন পাবলিক ওইদিকে আমাদের সাংবাদিক চেপে যান কেন এটা কোন যাবে আপনার দুটো দিনে ফুল দিলে জানবে আপনারা কিন্তু আমগুলো তৈরি করছেন আমগুলো দিয়ে বসে এগুলো লেখা নাই যা যারা খাইতে পারে বেশি কথা দোয়া শেষ করে চলে যায় উঠতো দোয়া শেষ করে গেছে আর নেতা যতক্ষণ আছে ততক্ষণ আমরা থাকবো নেতাতে এটা তুলে হতো আমরা ডাইরেক্টলি বলতে এই দিকে না ওই দিক থেকে শুরু করব থাক ভাই থাক বাপি ভাই আপনারে মিষ্টি বাপরে না হবে ওই কাছে হবে এই শুধু নাই এই শুধু এই শুধু নাই তো বললাম সাফাই রঙ দিয়েছে এই সাফা চলে না নাকি ভাই আপনি ঠিক আছেন তো তুলিয়া ভাই এটা 1 ঘন্টা কি করেন বুঝি না তুলিয়া ভাই জান না কা ওই আমানুল্লাহ লেখা আছে
এখানে লোক আছে একজন, এই বিউটি বাংলা লোক আছে একজন, আছে একটা। ভাই সাপ দিন না, ভাই সাপ দিন না। নিতে নিষেধ করি না, কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। তুলিয়া পারেন না, না বাইরে না, মানে কয় ঘন্টা লাগে? লোকজন বেশি তো তাহলে একটা বদলাই গেছে। আমার খালতে কামান ঢুকতে আছে, টাকাটা কি করিল আমি এগুলো দেখাবো না। একদম শুরু থেকে ভাবতে বলছেন হের বলতে পারে, হের পাশের লোকগুলো শুরু দিচ্ছে। আমরা সাবেক কষ্ট রয়েছি। জন্য দীর্ঘ রাজনৈতিক জীবন সাধারণ মানুষজনের মধ্যে আলাদা একটি জায়গা করে দিয়েছে। আপোষের নেত্রী নাম করে জায়গা করে দিয়েছে। সেই জায়গা থেকে মানুষের উপস্থিতি বাড়তে রয়েছে। তারপরেও দেশের বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষজনের বিপুল ঢল নেমেছে। ভাই ভাই সেই কথা ঠিক কথা বলছেন ভাই, ঠিক কথা বলছেন। বুঝছেন ভাই, হয়েছে আপনাদের এলাকাটা হয়েছে ভাই। আমার ভাই তুমি না জানলাম ভাই আপনি একটু ইয়ে করে দিন।
আপনি আগে পিছিয়ে যাবেন আপনি কাজ করতেছি তো। আপনি বুঝতেছেন আপনি তখন আপনার তখন বেঁধে দিলাম কিলা দিলাম আমি উনাকে বুঝছি তো মাত্র বেঁধে দিলাম আপনি ওই বাইরে আছেন মাত্র ঢুকতে দিছি। আপনার জায়গায় ওই সাইডে ওই বিউটি বাংলা দাঁড়াইছে আপনার জায়গায় আপনি আমার মাত্র ঢুকতে দিছি। আগে কথা বুঝেন বিউটি বাংলা দাঁড়াইছে আপনার জায়গায় আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, আমি এখানে উনি গেলে আমার এই পাশে ঢুকতে দিছি। আপনি ছিলেন ওই পাশে, আপনি ওই পাশে কারো ঢুকতে দিবেন। জায়গা এখানে কি কোনো কারো ঠিক সে যায়নি। হয়ে গেলে জায়গা নিয়ে নিতে হ্যাঁ, উনি কি বলবো মানুষকে। মঞ্জু আপনার ঈশা মঞ্জু ঈশা ক্লোজ করি না, আমরা টাইমকে সেটা ক্লোজ করি না। তুলে বসে গান্ডা বলে না ইগল মেডা নিছেন কইছিলেন ওই যে এখানে না, আমি ওই যে ভাবতে আছে কত মানে মিডিয়াতে কত মিডিয়া টাইপ বলছে
80 টাকা শেষ সাবজেক্ট শেষ তো বাইরে যাবেন না আরাম ভাই দাঁড়ায় তো না না একটু ঘুমে এলুক ছবিটা দিয়ে দাও ঠিক আছে আমি লেট পেতেছি না ভাই আপনি কেন এত দেরিতে ঢুকছেন দেখুন আমি আরে ঠিক আছে ফাইনাল আইএন